বলবো যখন বোমা ফুটেছে তখন আমরা ঘরে ছিলাম। তারপর বলছি যে বাথরুম এলাম, তখন বলছি যে এত আওয়াজ হচ্ছে কেনে, ওই ধোঁয়া হচ্ছে কেনে। তা বলছে হ্যাঁ ম্যাজিক আছে তাই সব, তাই বলছে। বলছি না খুব ধোঁয়া হচ্ছে, তাই বললাম। দিকে উঠলাম তখন দেখছি দাদা ওকে পুড়ছে, এইটুকু। আপনারা ভয় খেয়ে গেছেন? হ্যাঁ, যে এত একবারে আওয়াজ হচ্ছে, সেই এগিয়ে গেলা ফুটছে। হ্যাঁ, ভোরের আলো ফুটতে বোমার শব্দে কাঁপল নানুর। তিলুটিয়া গ্রামে ফের আতঙ্ক। ভোরের আলো ফুটতেই পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত তিলুটিয়া গ্রামে ফের বোমাবাজির অভিযোগ ঘিরে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। স্থানীয়দের দাবি, মুড়ি মুরগির মতন একের পর এক বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় গ্রামবাসীদের। ঘটনার পর থেকে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরোতে সাহস করছে না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, 2021 সালের রাজনৈতিক অশান্তির সময় তাদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তাদের দাবি, সেই সময় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ট্রাক্টর, টোটো সহ বিভিন্ন সামগ্রী এখনো অনেক জায়গায় পড়ে রয়েছে। এদিনের বোমাবাজির ঘটনার পর পুরনো আতঙ্ক আবারও ফিরে এসেছে বলে দাবি স্থানীয়দের। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, 2021 সালের ঘটনায় তৃণমূলের লোকজন তাদের উপর অত্যাচার চালিয়েছিল। যদিও এই অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিলুটিয়া গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তারা। রাত অর্ধেক রাতে তাই বলছে, তখন তো ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমন্ত অবস্থায়। তখন আমার এই আমাদের বাড়ি মানে রসময়ের ভাই, আমি রসময়ের বাড়ির সামনে বোমা বাস্ট হয়েছে দুটো, এবং আমাদের একটা কার্যালয়, পার্টির অফিস, বিজেপি মানে ভারতীয় জনতা পার্টির কার্যালয় করেছিলাম একটা, যেমনি খড়ের চাল দিয়ে বা বাঁশের দিয়ে করেছিলাম, সেটাকে দেখছি আগুন ধরে পুড়িয়ে দিয়েছে, দাও দাওকে পুড়ছে। আবার বাড়ির মানে গেটের সামনে দুটো বোম বাস্ট করেছে। আপনি কেমন করেছিলেন? আমার মানে ঘুমন্ত অবস্থায় ছিলাম, যখন আমার পাশের বাড়ি যে রাস্তা রোডের গায়ে যে বাড়ির সামনাসামনি গেটের সব ডাকাডাকি করছে, তখন দূরে উঠে এসে দেখছি এই অবস্থা। হ্যাঁ, তখন ধুমে উঠছে, মানে বোম বাস্ট হচ্ছে, তখন ধুমে উঠছে। তো তারপরে দেখি তাকিয়ে বাড়ির গেটের সামনে, বাঁ হাতে একদম গেটের সামনেই একটা সাদা থান আর গাঁদা ফুলের মালা আর একটা ধূপশলকা মানে এক প্যাকেট আর একটা নতুন সারা দিয়ে একটা চিঠি, মানে চিঠি লিখে দিয়েছে, রসময় দাস, এই রসময় তোকে আর বাঁচানো যাবে না, তোকে এই রসময় হয়েছে মানে আমাদের নানুরে এ মন্ডলের জিএস। 2021-এ আমরা বিজেপি করার জন্য আমাদের বাড়িতে প্রচুর ভাঙচুর করেছিল, ট্রাক্টর, হাস্কে মেশিন, টোটো। কারা? এটা হচ্ছে তৃণমূলের হারমাত বাহিনীরা। এমন বাড়িঘর, আমাদের বাড়িঘরে এমনকি মানে কাপড় চোপড় পর্যন্ত ওরা লুটপাট করে নিয়ে চলে যায়। আমাদেরকে বাড়ি ছাড়া করে দিয়েছিল 5-7টা পরিবারকে, কারো 16 মাস, 17 মাস, কেউ 11 মাস আমরা বাড়ি ছাড়া ছিলাম। আমাদের বাড়িতে কাপড় চোপড় থেকে সমস্ত কিছু, চাল ডাল থেকে সমস্ত কিছু সব ওরা লুটপাট করে নেয়। তারপরে আমাদেরকে মারপিট করার পরে, মারপিট করেছিল। আমরা থানাতে তখন এফআইআর করতে গিয়েছিলাম, আমাদেরকে থানা ঢুকতে দেয় নাই, এফআইআর তো নেয় নাই। এমন এটা তৃণমূলের হারমাত বাহিনীরা। আবার আজকে আমার বাড়ির সামনে বোমাবাজি করে 3-4টে বোম ফাটায়, 2-3টে বোম পড়েছিল। এই জায়গায় বোম পড়েছিল? আর কি কি হয়েছে দেখান একটু। না
আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832।